তোমার মুখটা একটু দেখি। না, আমার লজ্জা করে, বাড়িতে যায়নি, তারপর একবারে দেখো। আরে বাড়িতে যা লাগবো কিনা, বিয়া করলাম এর মধ্যে তোমার মুখটাই দেখলাম রইলো। তারপরে আমার লজ্জা লাগে। আচ্ছা ঠিক আছে, বাড়িতে যাই দেখুন, চলো। আলো মতির বাতাসেতে বাতাসা বইনাছে রে, আগুন লাগাস নাই আমার গায়ে রে, এই কাকা। আগুন লাগাস নাই আমার। হায় আল্লাহ রে, কাকা কসকা তোরে কতদিন কইছি না তুই আমার সোনা কবি, আমি তোর প্রেমে একবার হাবুডু উঠেছি। তুই কেরা? বিয়া করে নিয়ে এলাম। হায় হায় মরার বানর কোর থাকি, বিয়া করলি আমারে কইলি না বিয়া। আরে কাকা আর যাবার দে, বিয়া করছা করছাই, আমার দাওয়াত দিছি, তোর বিয়া না থাকা না করতাম, অনুষ্ঠান করতাম, আমি তোর পছন্দ করতাম, তুই আমার বিয়া করে হাসিলি না। এই কাকা তুমি এনে কি কো? হ্যাঁ তুমি পাগল হয়ে গেছো? আহার বিয়া করছে তোর বউ দেখে নই। আপনি এভাবে কথা বলেন কেন? হ্যাঁ কথা কম ক, আমি বাখরে কথা কই, তোমার চেহারা দেখি ও মা গো কি সুন্দর চুরি পড়ছে গো, তোর বউ আমার চেহারা খুব সুন্দর হবো গো, সোনাতে তোমার একটু দেখি। না না, আমার লজ্জা লাগে। হ্যাঁ? না না না। ওই দিহান কি বউ বিয়া করছালো, তোর বউ এত নজ্জা ভাই কে, কি এর নজ্জা কি এর শরম, আরে দেখলি কি দেখতে দাও হবো? না। এটা দেখি। আরে না না, খুলেন না, আরে খুলেন না। ও মা গো দিহান তুই এরা কি করলি, কি বিয়া আরে কাকা। করলি রে মা? করবো না। হ্যাঁ বললো নাকি বুঝতাম না। বীর কি উঠছে মনে হয়? এই উঠ লাগিবা কে রে? তুই কি মনে করছা আমার মির কি হয়েছে, মির খাওয়া নাইলো জুতার মধ্যে মনে হয় গুলো পাকা দিছা, পাকা রাখছিলাম বন্ধু। এটা তো আপনার জুতা। আরে আল্লাহ রে, ওই দিহান ওই আমার বানর তুই করছা কি, তুই কি বিয়া করে আসা? আয় 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 লো, তোর বউ তো টেকরাস হয়ে হারে, তুই যদি আমার বিয়া করতি, আমার বিয়া করে চেহাও পাইতি, হারা জীবন আমি তোর কামাই করে রাখলাম। আপনি কি বলেন? আমার ঠিকই বললেন। শুনেন, আমার না চোখে কোনো সমস্যা নাই, আপনি আমার লক্ষ্মী তারা বলতে পারেন, ওই পাট্টাটা ওটা কোনো ম্যাটার না। কি ব্যাপারে মিছা কথা কইলো, এই সেরি তো খালি ট্যাগরাই না, মিছা কথা জম কি ব্যাপারে কই একটু ট্যাগরা। সি সি সি, কাকা আমি তো জানি না যে টেরা, আমি আগে জানলে তো আর করতাম না বিয়া। আমি পারা তুইরা কমুলো, আরে। ওই দিহান ট্যাগরা বিয়া করছে, ওই কে কোনে আসালো, আরে। ওই বু ওই সকি কোনে গেলিলো, দিহান ট্যাগরা বিয়া করছে, বাজারে বাজারে কমু। শুনুন না, শুনেন, দিহানের মানিজ্জত মানে তো আমার মানিজ্জত, এগুলো নষ্ট করেন না, ঠিক আছে? আপনার টাকা দিতেছি, আপনার টাকা রাখেন, তারপরে ওগুলো ওই কে হাতে কামবো না, লো পয়সা রে কামবো না, দিহান ট্যাগরা বিয়া করছে, এলাকার ব্যাগ পারা গেছে কমু গো, আই 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 লো, সি সি সি, হ্যাঁ নির্বংশ তুই কর থাকি, ট্যাগরা বিয়া করছে লো, এই তুমি টেরা, আমি তো আগে জানতাম না, আগে জানলে তো এই বিয়া করতাম না। এই জন্যই তো মুখ দেখতে চাও না, তাই না? আজকে বাচ্চা যায়নি, পরে আব্বা আমার বুঝাইতেছি। আরে শোনো না। কি রে, কই যাচ্ছিস? না না, এমনি কোথাও যাইতেছি না, আমি এখানে দাঁড়ায় থাকবো। আসলে কি হয়েছে, দিহান আছে না, দিহান বিয়ে করে ওর বউ নিয়ে আসতেছে, তাই ওর বউটা দেখার জন্য এখানে দাঁড়ায় থাকবো। এমনি তো কোনো অনুষ্ঠান করতেছে না, তাই আর কি। ও তাহলে তো দেখতে হয় ও কেমন বউ বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। তাহলে এক কাজ কর, এখানে আমরা দাঁড়ায় থাকি, ও তো বিয়ে করে বউ নিয়ে এই রাস্তা দিয়ে যাব, তখনই দেখে ফেলবো। আচ্ছা ঠিক আছে। এই তো দিহান, কে দিহান, বিয়ে করে দিয়ে আসলি? হ্যাঁ বিয়া করছি। তোরা না যার দ্বারা রেসিস কি লিগা? আরে কেন আর দাঁড়িয়ে থাকবো, দেখি তুই কেমন বউ বিয়ে করে নিয়ে আসলি। না না না, দেখতে হবো না, আরেকদিন দিস যা। হ্যাঁ, আমার লজ্জা করে, আর তাছাড়া আমি যাকে তাকে আমার মুখ দেখাই না। এই যে দেখেন ভাবি, আমরা মেয়ে মানুষ, মেয়েদের কাছে আবার কিসের লজ্জা? তাছাড়া অনেক সুন্দরী হইতে পারেন, তাই বলে যে আমরা নজর দিব তোর বউয়ের দিকে, এরকমটা কিন্তু আমরা না। দেখি এই খারাপ, আমি না করছি না একবার, আবার আবার তোরা না কি করবার নিছিস কি লিগা? যা যা। এই তুই এমন করছিস কেন? দেখলে তাই কি হবে? অনেক কিছু হবো, দেখলে অনেক কিছু হবো, তোরা যা। এই, বাদ দে তোর কথা, ওর কথা শুনতে হবে নাকি? দেখি আরে আরে কি আরে না সুন্দরী। ওইটা একদম গোসল ঠিক আছে নাকি? হ্যাঁ, ঠিক আছে, আমারটা কি ঠিক আছে? দিহান, তুই এটা কি বিয়ে করছিস রে? হ্যাঁ তোদের সব ঠিক আছে, তোদের দেখবা নিয়ে না করলাম না, খালি মানুষের বউ দেওস। হ্যাঁ যা,
হ্যাঁ তুই এটা শেষমেশ কি বউ বিয়ে করলি রে দিহান? তোর কথা শুনে ভাবছিলাম না জানি কত রূপসী, এর জন্য বউ দেখাবি না। এই কাহিনী তা তো জানি না। সি 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 সি। এই আমার চোখে একটু সমস্যা থাকতে পারে, তাই কি আমি কম সুন্দরী নাকি? হ্যাঁ আমিও কিন্তু সুন্দরী, শুধু একটু লক্ষ্মীটেরা। একটু না অনেকটু কুইটেরা। আচ্ছা ঠিক আছে, তোদের ওরা গবেষণা করতে হবে না, তোরা যা বাড়িতে যা। জামু জামুই। বুঝছি বুঝছি, এখানে তো প্রথম দেখাতে চাইছিলি না। হইছে, বুঝছস না তো কথা বসকে। মাথা নষ্ট হইছে। আবার মেজাজ দেখায়, একটা বিয়ে করে নিছে টেরা, যদি তাকায় টেক নাম দেখা যায় তেতুলিয়া, আবার বড় বড় কথা যত সব। দেখে যেমন না মজা করতেছি, এই কথাটা না এলাকার সবাই বলতে হবো। চল চল। এই না মামা, কি ব্যাগ নেগুলো? আরে ঠান্ডা নিলাম তোমার নিকে, গরম পড়ছে তো। হ্যাঁ আসলে আজকাল খুব গরম পড়ছে। হ ঠান্ডা একটু ভালোই করছো ব্যাগ নিয়ে। এই দিয়া দাঁড়া, কিরে বিয়া করলি নাকি? বিয়া করছি এই তোর বউটার একটু দেখি। না, মানে বউ দেখতে হবো কিল লিগা, দিস পরে দিস, আজকে নাই দেখলি। আরে ঢাকা থেকে আমার মামা আইছে, আমার হ্যাঁ। মামা তোর বউটার দেখো, বুয়া করে দিস। না মানে না দেখলে হয় না। আমি দেখো আমিও দেখতে চাই। এই তোর বউ আমরা দেখবো, এটা কোনো কথা? হ্যাঁ আর দেখা 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 দেখতে হবো, না দেখলে হয় না। ঠিক আছে দেখাইতেছি, ঘুমটাটা খুলো। আসলে হ্যাঁ খুলো, কি আর করার। আগে বলছিলাম বউ দেওয়া লাগবো না। দেখতে ভালো যা, এই চলো। রেজিয়ান এটা কি বিয়ে করে আনছো টেরা? আরে আমি তো এই মতো যাও। মামা এটা কি হইলো? তুমি কি করলে এটা তুমি? আর আপনি কি করলেন মিয়া? হ্যাঁ আমি তো বড় মানুষ না। বাচ্চা তোমারে কইলাম পোলার বিয়ার মধ্যে একটা অনুষ্ঠান করি, রাজি হইলাম। রাহস তোমার কথা, অনুষ্ঠান নিয়ে পড়েছ। শুনো, পোলা বিয়া করতে গেছে, বিয়া করে আনুক, অনুষ্ঠান 5 বছর পরেও যদি মন চায় তাও করতে পারবো। কেন এত কথা বাদ দিয়া অপেক্ষা করতেছি, পোলা বউ নিয়ে আইব। আমার তো তর্স হইতাছে না গো। মনে হইতেছে বউ সুন্দরী হবো, আনুক। আমার পোলার বউ অসুন্দর হবো না কখন? আরে আমার এদিনকার কুর্তুস ভাই কইলো, কয় ভাবি আপনার পোলা যে মিয়া পছন্দ করছে 100-তে 100। যাক ভালো হবো, আসুক। ওই যে ওই যাচ্ছে। কিরে বাবা আইসস? আইসি। বাইসা থাকো মা, বাইসা থাক। বাইসা থাকো। কিরে বাবা, তোর মেজাজটা তো চড়া কে? সরা হবো না কি হবো? সরা কি লেগে একটু পরে বুঝবা। তোমার বউ আমার ঘুমটা খুলো গা, তাই বুঝবা কি লেগে সরা। কেন কি হয়েছে? বৌমা মনে হয় বেশি সুন্দরী তো, এর লেগে। আচ্ছা ঠিক আছে, দেখো তো বউ ঠিক আছে, কেমন। বৌমা দেখি। আম্মা আব্বা কি হচ্ছে আপনাদের? আপনারা এমন করতেছেন কেন? আপনারা কি আমার ছেলেটা দেখে টাসকি খেয়েছেন নাকি? কি এবার বুঝতে পারছো তো কি? হ্যাঁ কে নিয়ে রাগ করে রয়েছে? আমরা তো টাসকি খাইছি, এত সুন্দরী বউ আমি আমার জীবনে দেই না। বাপ তুই এটা কি করছস বাপ? আমি কি করবো? তোমরাই তো ঘুমটা দেখবার দিলা না, তোরা দিস নি। আরে কয়তো শরম পাই, কিন্তু আসলে ঘুমটা নিচে এই লুকায় রয়েছে। আগে জানলে তো আমি এই বিয়ে করতাম না। আচ্ছা কুর্তুস ভাই তো কইলো যে ভাবি মায়েরা নেন গা, আমি দেখছি আপনার করতে হাল লাগবো না। হের কথার উপরে বিশ্বাস করে তো আমরা এই ভুলটা করছি। আম্মা বিয়ে তো হয়ে গেছে, এমন করেন কেন? আর তাছাড়া এখন তো আমি আপনাদের বৌমাই, আমার মাইনে নেন না। আর এমনিও আর তাছাড়া আপনার ছেলে আমার তালাক দিতে পারবো না, কারণ বিয়ের 1 মাস আগেই 5 লাখ টাকা আপনারা যৌতুক হিসাবে নিয়ে এসে পড়ছেন। তাও তো ঠিক, এই যৌতুকে দিয়ে বাড়ি ঘর শেষ করছি, এখন এই জায়গা কই থেকে দিব?
তুমি তো কদ্দুসের কথা বিশ্বাস করবা। আমি কইছিলাম মানুষের কথা তো বিশ্বাস করতে নেই, মানলা না, গাড়িতে আমার থামাই রাখলা। এখন ভুল তো করে ফেলেছি, এখন কি করবো? একটা সমাধান দে। বাবা বৌমাইনে ঘরে যাও। আমার খুব গরম লাগতেছে, ঘরটা খুলে দিতে। আব্বা আমি এত কিছু জানি না, আমি এই মেয়ে নিয়ে সংসার করবো না। তুমি এখনই তালাক দেওয়ার ব্যবস্থা করো, আমি ওর তালাক দিয়ে দিব। আর যে টাকা নিছো ওই টাকা ফিরাই দাও, আমি তাও এই বউ নিয়ে সংসার করবো না। হ্যাঁ বাবা, এটা কি কস? টাকা কই পাবো? টাকা পয়সা তো সব ভাঙিয়া লাগছি। ওরা তোমরা বুঝবা, আমার বোঝার দরকার নাই, আমি এই বউ নিয়ে সংসার করবো না। বাবা রে, একটু বুঝার চেষ্টা কর। বাবা, তুমি ঘরে যাও, ঘরে যাও। না বাবা, ঘরে এটাই গো। যাবো। চলো আম্মা, আমার নিয়ে চলো। না না, আমি তোমার শ্বশুর আব্বা। যাও, শ্বশুর নিয়ে যাও। এমন কানা আছে, শ্বশুর আছে না শাশুড়ি আছে না, নাও ঘরে নাও। আপনি নিয়ে আসলেন, চলেন। বাবারে কিছুই করার নেই, যা ঘরে যা। আমি ঘরটা যেতে পারলাম না, ঘরে তুমি যাও গা। যে পর্যন্ত তোমরা তালাক দেওয়ার ব্যবস্থা না করবা এ পর্যন্ত আমি বাচ্চাম না, যে আমি গেলাম গা। ধ্যান, এই ধ্যান। দিহানের বউটারে দেখা না ভাই, আমি হাইসা কুল পাইতাছি না। আমার কি মন চাইতাছে, আমার মন চাইতাছে আবার যাই কত টিটকারি করে আসি। ঠিকই বলছস। না না গেল কনে যাস তোরা? আসলে কি হইছে কি, আমরা দিহানদের পাশে যাইতেছি, ওর বউ আছে তো এই কারণে দেখতে যাইতেছি। হায় হায় হায়, ওই সারা বউর কথা কইতেছে? ওই সারার বউ দেখে আমি তো টাসকি খাইয়া পইরা গেছিলাম গা। হ্যাঁ কি হায় হায় কি করছে, সব বনাইছে এটা কইছিলাম আমারে বিয়া কর, তাহলে হবে তো কয়টা কামে করে খাওয়াই তারতাম। কি বউ বিয়া করছে, চায় থাকে মনে হয় পাবনা, দেখে খালি বরিশাল, একবার চোখে টুকু টেরু। তোমারে বিয়ে করব। হ্যাঁ আমারে বিয়া করলে এরা কামাই করে খাওয়াইতাম, আমার আমি কত ভালোবাসতাম, ও আমার বিয়া না করে টেরি বিয়া করে নিয়েছে। ও ঠিকই তো কইছে। তোমারে বিয়ে করলে ওর চেয়ে ভালো আছিল। আসলে হইছে কি, আমরা বউ দেখছি, বউ তো দেখতে একটু ভালো না, একেবারে টেরু। এই কারণে আমরা গেতাছি যে একটু অপমান করে রেখামু। আমি তো আবার সবার মুখের উপরে কথা কওয়া পারি। আমার না গালে তুমি একবার চকচকা কথা কখনো, আমারও দিহানের মার লাগে দুটা কথা আছে, আমি দুটা কথা কমু দিহানের মা রে, কইসা কমু না, আমার নিয়ে নাও। চলো। তাহলে তো ভালোই হয়। এই যে কথা আছে না, কাটা গায়ে নুনের সেটা কমে যায়, একটু বেশি করে নুনের সেটা দিয়ে। খালি নুনের সিটা কি পেট্রোলে না আগুন ধরাই দিমু? কি বউ আনছে না এলাকাতে বেকের কাছে কই আইছি, আহো আমার নাকি কোনো চিন্তা নাই, আহো খালি আমার নাকি। সি সি ধ্যান, আমি এটা ভাবতেও পারি নাই যে তুই টাকার জন্য এরকম একটা টেকরি বউ বিয়া করে নিয়ে আসবি। ছি, করে দিহানের মা করে, হাই দিহানের মা কি বাসা রে, কি খবর? এলাকার ব্যাগ মাসাই আসি আছে কইতেছে ওয়াক ফু কিন্নে মইরা যায়, লজ যায় মইরা যায় গো। সি 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 তেহাল লোবে এত সুন্দর একটা পোলা রে, কি করছা তোরা, কানি বই না দিছা? আয় আয় মহিলা, মুখ ডাক লাগে এখন, শরমে নাক ভাঙ্গা পারে, এখন শরম করে, বিয়া করার সময় শরম কনে গেছিল। এই যে মুখ বার করে থাকো কে, মুখের মধ্যে এই বাসা বানাইছে, লাভ হবো না, লাভ হবো না। ওই তোরা কিছু কষ্ট গেল ক, ভালো করে ক, পি খালাই থু। হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে। আমি তো ভাবতেও পারি নাই তুই এরকম একটা টেরো মেয়ে বিয়ে করবি। হ্যাঁ ওরা তো ঠিকই বলছে। এই দুনিয়া থেকে আর কোনো মেয়ে আসছিল না, তুই এরকম একটা টেরো মেয়ে বিয়ে করছিস। আরে আমি কইছিলাম ওই সারা তুই কারা মিয়া বিয়া করেছ, তুই আমারই বিয়া কর, তাও করে পয়সা পাবি। থামো তোমরা, আমি আর সহ্য করতে পারতাছি না। বৌমা তাড়াতাড়ি ডাক দাও। মেম্বার সাহেব, সবই তো শুনলেন, এই জিনিসটা আপনি ভালো করে জিজ্ঞেস করেন। আসলে চেয়ারম্যান সাহেব, আমি বলি কি, তাহের সাহেব মেয়ে যেহেতু রাখবেন না ভালো কথা, টাকাও তো আনছেন 5 লাখ যৌতুক, পাশাপাশি 3 মাস 13 দিনের খরচ তো আছেই, এছাড়াও আরও আনুষঙ্গিক খরচ আছে, সেই হিসাব তো করছেন আগে থেকেই নাকি করেন নাই? মেম্বার সাহেব, আমি টাকা আনছি, টাকা দেওয়ার ব্যবস্থা করবো নি, আর 3 মাস 13 দিনের খরচ এইটা যদি লাগে এটাও জানি, কিন্তু আপনাদের কাছে আমার একটা বিচার, উনি মুরব্বী মানুষ হয়ে যা আমাদের সাথে চিটিং করলো, এটার কিছু বিচার হবো না? অত তো মাইসের দোষ দিও না, লোভে পড়ছিলা কানা মিয়া বিয়া করে টেহা আনছাও, মাইসের দোষ দাও কে, বড় দরবারে মিশা কথা কই না, আল্লাহর গজব পড়বো। চুপ কর, তুই এত কথা কস কি জন্য? আচ্ছা মেম্বার সাহেব, এই সায়রিকে যা বলছে ও কিন্তু খারাপও বলে নাই, এরা কিন্তু হের কথাই বুঝলাম লোভে পড়ে মেয়েটারে আনছে। এই জিনিসটা আপনি ভালো করে তদন্ত করেন। মেম্বার সাহেব আমি দেখতেছি। দিহান,
তোমার কি কোনো কথা আছে? আমার তো কোনো কথা নাই, আমার বাবা মা যা বলবো সেটাই আমার সিদ্ধান্ত। তা বুঝলাম। আচ্ছা মামুনি, এখন তোমার শ্বশুর শাশুড়ি তোমার স্বামী তোমারে রাখতে চাইতেছে না, তোমার কি কোনো কথা আছে এর মধ্যে? জি মেম্বার চাচা, আমার কথা আছে। চেয়ারম্যান সাহেব, আমি তোর চোখে কোনো সমস্যা দেখতেছি না। হ্যাঁ আমি তো তাই দেখতেছি তোকে প্রশ্ন ভালোভাবে চাই আর কি। হ্যাঁ, আমার চোখে কোনো সমস্যা নাই, সমস্যা হইতেছে ওনাদের মনে। ওনারা অনেক খারাপ। যখন আমার দাদুর সাথে ওনাদের ফোনে কথা হয় তখন আমার দাদু বলছিল যে আমার নাতনির একটা সমস্যা আছে, কিন্তু কি সমস্যা না সমস্যা সেগুলো তাদের জানার কোনোই দরকার নাই। তারা শুধু বলছে আমাদের 5 লাখ টাকা দিলেই নাকি হয়ে যাবে। আমার দাদা গরিব মানুষ, আমার দাদা এতগুলো টাকা কই পাবো? আমার দাদা আমার অনেক ভালোবাসে, এর জন্য আমাদের বাড়ি ঘর বিক্রি করে ওনাদের 5 লাখ টাকা দিয়ে দিছে। এখন আমার দাদারই থাকার কোনো জায়গা নাই, আমার দাদা থাকে ভোট ঘরে আর মানুষের বাসায় দাঁড়ানোর কাজ করে খায়। সেটা কি আমার সহ্য হয়? এর জন্যই আমি এই নাটকটা সাজাইছি। ওনাদের যেরকম টাকা দরকার ছিল সেরকম ওর কপালে যদি সত্যি সত্যি টাকা বউ থাকতো তাহলে ওনারা শিক্ষা পাইতো। চেয়ারম্যান সাহেব, ওর কথাই বুঝলাম, ওর কথা কিন্তু যুক্তি আছে। আমরা আসলে এই টাকার মোহে অন্ধ হইয়া যৌতুকের লোভে পড়ে অনেক মানুষের জীবন আমরা ধ্বংস করে রাখি। এই মেয়ের মতো মেয়ে প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু থাকা উচিত। চেয়ারম্যান সাহেব, তাহির সাহেব যদি এই মেয়েরে না রাখে আমি নিয়ে যাবো, আমরা নিয়ে যাবো, আমরা এই মেয়েরে পালবো। মামুনি, তুমি আমার সাথে চলো। মেম্বার সাহেব, আপনি মেয়ের নিয়ে দেন না। চুপ করে যাবো তোর তো এখন কমে হারিয়ে নাম না তোমরা ইয়ে কেরামো করছো একটা, হ্যাঁ এইভাবে করে যে মেয়ের নিয়ে জীবন নষ্ট করেন। চেয়ারম্যান সাহেব, আমার ভুল হয়ে গেছে, আমি আসলে বুঝতে পারি নাই। ও যে আসলে নাটক করছে আমাকে পরীক্ষা করার লিগা, এর আমরা জানতাম না। আর তাছাড়া আমার আব্বা আমার লোভ বেশি, এরাই তো যৌতুকের লিগে খালি কইতো, এর কারণে আমি আগের উপর থেকে কোনো কথা বলতে পারতাম না, তাই আমি এই কাজ করছি। আপনারা আমার মাফ করে দিন। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, যেহেতু ওরা ওর ভুল বুঝতে পারছে, জি 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 আপনি এই জিনিসটা ক্ষমার দৃষ্টিতে দেখে আর একটা কষ্ট দেখতে রাখবেন। হ্যাঁ যেহেতু স্বামী যখন ও তোতাইছে বাপ মা তো লোভই বুঝতে পারছি, কারণ আর একটা বার দিয়ে এই স্বামী নিয়ে গল্প হিসাব করুন। আর তাই সাহেব, আমি বলতেছি কি, আপনারা এই মেয়ের উপর আর কোনো অত্যাচার করেন না যৌতুকের জন্য। হ্যাঁ, যেহেতু মেয়ে ভালো দেখতে পারলে আপনারা ওকে মেয়ের মতো করে ভালোবাসা, স্নেহ ভালোবাসা দিয়ে আপনার কাছে আগলে রাখবেন। জি মেম্বার সাহেব, মেম্বার সাহেব আর একটা কথা কয়ে দেন যে এর পরে যদি যে মেম্বার চেয়ারম্যান ডাকে মেয়র বাবুকে একে কিন্তু স্কুলে চড়ান হবে, কথাটা বলে দিয়ে। না না, আর দেখার কোনো সময় পাবো না। মামুনি, এদিকে আসো, এখানে দাঁড়াও, দিহানের পাশে দাঁড়াও। দিহান, আজকে থেকে আর কোনো ভুল হবে না? না না, আজকে থেকে আমার আর কোনো ভুল হবে না। হ্যাঁ, ভুল যাতে না হয় আমরা এই মুহূর্তে থেকে শপথ করি এবং যৌতুক মুক্ত দেশ গড়ি, না কি বলেন সবাই? হ্যাঁ ঠিক কথা কইছেন। আমি আমার বিয়ার সময় 1 টাকা যৌতুক দিব না, তাতে বিয়া করলে করলি করবো, না করলে আমি ঘরে মধ্যে থাকছি।